আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে বাইরে অনেক ঠান্ডা লাগতেছে, বাতাস বৃষ্টি হচ্ছে। তো আমার বাচ্চারা বলতেছে তো খিচুড়ি খাবে। তো ফ্রিজে মুরগি ছিল, চাউলটা সবই ঘরে ছিল, তার জন্য আমি খিচুড়িটা রান্না করব। তো আপনাদের সাথেও শেয়ার করব যে কিভাবে রান্না করব, তো আমার বাচ্চারা কিভাবে খাবে। তো সেটাই আমি আপনাদের জন্য ভিডিও করতেছি তুলে ধরার জন্য। তো আপনারা ভিডিওটি সকলে দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। তো আমি আগে খিচুড়িটা রান্না করব। তো আমি এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়ে নিয়েছি। দেখেন, সব মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে চাউল আর ডাউল, তারপরে রেখে দিয়েছি মুরগি, তারপরে রেখে দিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা। তারপরে এখানে আছে সব মশলা, এখানে আছে গুঁড়ামরিচ, গরম মশলা, জিরার গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, হলুদ, আর আছে এখানেও তেজপাতা, গরম মশলা সব রেখে দিয়েছি। তো এগুলোই নিয়ে আমি এখন রান্না করব। তো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকেন, তো আমাদের সাথেই থাকেন। রাকিবে বসে টমেটো খাচ্ছে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। জানলা দিয়ে বাতাস আসতেছে, এই তো হয়ে যাচ্ছে। তারপরে আমি মতো দেবো। সব দিয়ে দিয়েছি, হালকা একটু নেড়ে নেব। চুলাটা বেশি উঁচা হয়ে গেছে, তো বাইরে গ্যাস নাই চুলাতে, তো আমি তার জন্য সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি। ঘরে বসেই রান্না করতেছি, বাইরে কে যাবে, তার জন্য আমি ঘরে বসেই রান্না করতেছি। আজকে একদম গ্যাস নেই। একটু লাল লাল হয়ে গেছে, তো এখন পানি দিয়ে দেবো। কিছুই দেখা যেত। তো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এখন সব মশলাগুলো দিয়ে দেব। ওখানে দিয়ে দিব লবণ, রাখিবে টমেটো। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখন হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব 2 চামচ। তো এটা দিয়ে দিলাম। অল্প করে রান্না করতেছি তার জন্য, তো যেটাতে আমি পুরোটাই দিয়ে দিব। এখানে যেটুকু নিয়েছি, এখানে ধনের গুঁড়া রেখে দিয়েছি, অল্প একটু দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া নিয়েছিলাম, তো দিয়ে দিব অল্প একটু দিয়ে দিলাম। বেশি দিয়ে দিলে বেশি হয়ে যাবে। তো গরম মশলাটা দিয়ে দিব এখন। এটা হয়ে গেছে, তো আমি হালকা নেড়ে নিব ভালো করে। তো ভালো করে এটাকে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। দেখো, রাকিবে সব টমেটো খেয়ে ফেলছে, দেখছো? রাকিবে সব টমেটো গুলো খেয়ে ফেলছে। হ্যাঁ রাকি, খিচুড়ি খাবে কে রে আজকে ঠান্ডার দিনে? তুমি খাবা? তুমি খিচুড়ি খাবা? রাকিব খাবা? রাকিব তুমি খিচুড়ি খাবা? আব্বু আজকে কিন্তু জায়গায় জায়গায় জ্বর হচ্ছে, বা জ্বর বলতে জায়গায় জায়গায় আজকে বাতাস ঠান্ডা, আর অনেক জায়গায় আজকে অনেক বাতাস হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে। তো আজকে রাকিব রাহাত বলতেছে খিচুড়ি খাবে, সেই কারণে আজকে খিচুড়ি রান্না করা। তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে রাকিব, এই হচ্ছে রাহাত। তো বাবা তোমরা কি খাবা? খিচুড়ি। ওকে। তো আমার ওয়াইফে অনেক কষ্ট করে আমার ছেলে মেয়েদের জন্য খিচুড়ি রান্না করতেছে।
তো ময় মশলা সব কিছু দিয়ে দিয়েছে, এখন মাংস দিয়ে দিবে। তো ওই যে যে পাকাচ্ছে দেখেন, ওই যে উনি কী পাকাচ্ছ তুমি? মাংস খিচুড়ি। মাংস খিচুড়ি, বাহ বাহ। আচ্ছা পাকাও, আমরাও খেতে পারবো। মুরগিটা দিয়ে দিলাম। তো অল্প করে রান্না করবো, তার জন্য অল্প করে সব কিছু দেওয়া। তো হালকা একটু কষে হলে পরে আমি চাউলগুলো দিয়ে দিই। দেখে নিব। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন চাউল আর ডাউলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দেব। তো ভালো করে কষিয়ে নিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা রান্নার কারণ হচ্ছে, তো একটু ঠান্ডা ঠান্ডা বসে, তার জন্য খিচুড়ি খানি বাচ্চারা। তো বহুদিন ধরে খিচুড়ি রান্না হয় না, অনেক গরম পড়াতে, তো তার জন্য খিচুড়ি রান্না আজকে। ঠান্ডা লাগবে তো জন্য লাগে, তার খিচুড়ি খাবো। খিচুড়িটা ভালো করে মেরে সেটা পানি দিয়ে দিই। কে খাবে রাখি? তাই ঠিক আছে, তো খিচুড়িতে পানি দিয়ে দিয়েছিলাম, তো বলক উঠে গেছে দেখেন। তো খিচুড়ি আমার হওয়ার পর্যায়ে, মানে হয়ে কাছাকাছি। তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি সব কিছু। তো কিছুক্ষণ আর লাললেই হয়ে যাবে, আর 5 মিনিট ই করলেই হয়ে যাবে। তো হতে থাক, আপনারাও দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। রাকিবে পেয়ারা খাচ্ছে বসে বসে। এই তো আমার খিচুড়িটা রান্না শেষ। তো আমি এখন সব বেড়ে নিব খিচুড়ি। তো আমার ছেলে ঘুমিয়ে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে খিচুড়ি বেড়ে নিচ্ছি এখন। আসো বাবা আসো, তোর জন্য আগে বেড়ে নিচ্ছি। কেন খেয়ে বলে ঘুমাবে, ঘুমে ধরতেছে। বৃষ্টি হইতেছে। ধরো ধরো ধরো, আসো। তো আমি একে একে সব প্লেটে বেড়ে নিব। তো এই তো আমি প্লেটে সব খিচুড়ি বেড়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো আমি দেখে নিই, টেস্ট করে দেখে নিই কীরকম হয়েছে। তো এখনও জানি না, তো দেখি। বিসমিল্লাহ। ভালো হয়েছে, মোটামুটি মজা হয়েছে। তাও বহুদিন পর খিচুড়ি খাওয়া হচ্ছে। এটা গরম পড়ার পর থেকে আর খিচুড়ি খাওয়া হয় না, তো এবার অনেক বৃষ্টি হইতেছে, বাইরে বাতাসও। তো তার জন্য আমরা খিচুড়ি রান্না করছি। তো আমার বাচ্চারাও খাবে, তার জন্য আমি খিচুড়িটা রান্না করছি। খিচুড়িটা সত্যি ভালো হয়েছে। তো যখন ঠান্ডা পড়বে, তো আপনারা এরকম করে খিচুড়ি রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারবেন, নিজের হাজবেন্ড, তো আত্মীয় স্বজন যদি থাকে তাদেরও খাওয়াতে পারবেন। তো সবারই ভালো লাগবে। তো বহুদিন পর যদি খিচুড়ি রান্না করেন। তো আমার ভিডিওটি এটুকুই ছিল। তো আমার ভিডিওটি যদি সকলের কাছে ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্টস করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি বাদলে সবাই একটু সুস্থ থাকবেন। তো এরপরে অনেক গরম পড়তে পারে, তো গরমে সবাই ভালো থাকবেন। তো আমার এই এটুকু ভিডিও ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।